আমার টেবিলের সামনে এখানে প্রাণের কোম্পানি রাখা, যেই প্রাণ আল্লাহর নবীকে অস্বীকার যারা করবে, শেষ নবী হিসাবে অস্বীকার যারা করবে, তাদেরকে ফান্ড করে, তাদেরকে টাকা দেয়, তাদেরকে লালন করে, তাদেরকে পালন করে। আর আমি খতমে নবুয়তের কথা বলছি, আমার টেবিলের পাশে এই প্রাণের কোম্পানি রাখা, আমার টেবিলের পাশে এই প্রাণের কোম্পানি রাখা। বাংলার 95% মুসলমানের দেশে খতমে নবুয়তকে বিশ্বাস করবে না। তারা আবার আমাদের মতো দাড়ি নিয়ে, আমাদের মতো পাগড়ি নিয়ে, আমাদের মতো টুপি নিয়ে তারা চলবে। এটা ভারতে সম্ভব, কিন্তু এটা বাংলাদেশে সম্ভব না। এটা দিল্লিতে সম্ভব, এটা ঢাকায় সম্ভব না। আমার দেশ, আল্লাহু আকবার, যেই নবী আমার ইমানের অংশ, আল্লাহ আমার নবীকে আমার ইমানের অংশ বানিয়েছে। আমি যদি বলি আমি ঈসাকে মেনেছি, মুহাম্মদকে মানিনি, আমার ইমান থাকবে না। আমি যদি বলি আমি মুহাম্মদকে মেনেছি, হযরত মূসাকে মানিনি, আমার ইমান থাকবে না। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আসমান থেকে যত কিতাব এসেছে এবং যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, সব নবীর উপরে ঈমান আনতে হবে। আর যদি একজন নবীকে কেউ অস্বীকার করবে, তাহলে তার কি থাকবে না? আওয়াজ করে বলেন, তার কি থাকবে না? দুই হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজটা এখনো বাড়াইতে পারতেছি না। এই যে দেখেন, আমি খতমে নবুয়তের কথা বলছি। আমার টেবিলের সামনে দেখেন প্রাণের কোম্পানি রাখা, দেখেছেন? আমি এখানে খতমে নবুয়তের কথা বলছি, আমার টেবিলের সামনে এখানে প্রাণের কোম্পানি রাখা, যেই প্রাণ আল্লাহর নবীকে অস্বীকার যারা করবে, শেষ নবী হিসাবে অস্বীকার যারা করবে, তাদেরকে ফান্ড করে, তাদেরকে টাকা দেয়, তাদেরকে লালন করে, তাদেরকে পালন করে। আর আমি খতমে নবুয়তের কথা বলছি, আমার টেবিলের পাশে এই প্রাণের কোম্পানি রাখা, আমার টেবিলের পাশে এই প্রাণের কোম্পানি রাখা। এজন্য বলেছি ভাই, প্রাণ এমন জায়গায় পৌঁছিয়েছে, বাংলার কোন জায়গায় তুমি এই কোম্পানি পাবা না। তুমি তাদেরকে টাকা দিচ্ছ, আর তারা কি করছে? আল্লাহর নবী, শেষ নবী অস্বীকারীদের পিছনে ইনভেস্ট করে আমার ভিতরে ফিতনা ছড়াচ্ছে, বাংলাদেশে ফিতনা ছড়াচ্ছে। এজন্য আমরা বলেছি, ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতে হবে, বাংলাদেশ থেকে প্রাণের পণ্য যেমন বয়কট করতে হবে। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা আমার কাছে পানি বিক্রি করবে। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা আমার কাছে বিস্কুট বিক্রি করবে। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা আমার কাছে চিপস বিক্রি করবে। প্রাণের কোম্পানি হিসাব করে দেখেন, বাংলাদেশের এমন কোন প্রোডাক্ট নাই যেটা তাদের ভিতরে পাওয়া যাবে না। হাজার হাজার প্রোডাক্টের পণ্য। এই যে আগামী 15 তারিখ খতমে নবুয়তের ডাক এসেছে, গোটা বাংলাদেশ থেকে খতমে নবুয়তের জন্য আল্লাহর নবীকে যারা অস্বীকার করে, শেষ নবী মানে না, তাদের বিরুদ্ধে এক শেষ পরোয়ানা জারি করাবার জন্য গোটা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে সরওয়ার দিতে। কিন্তু আমি যারা এই সরওয়ার দিতে প্রোগ্রাম করবে, তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই, শুধু বড় বড় প্রোগ্রাম করলেই সীমাবদ্ধ নয়, শুধু লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় জমায়েত করলেই হবে না। আন্দোলন যদি করতে হয়, তাহলে আন্দোলন করার মতো করতে হবে। খতমে নবুয়ত আজ পর্যন্ত স্বাধীনতার 55 বছর পরেও আজও এই আইন কেউ পাশ করতে পারে নাই। এখনই একটা সময় এসে, যদি এই সময় না পারবে, আগামীতে এটা কখনো সম্ভব হবে না। এজন্য আমি বলবো, এবার ঢাকায় সরওয়ার্দী উদ্যানে শুধু লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করে জাতীয় টেলিভিশন গুলোকে সামনে নিয়ে গরম গরম বক্তৃতা দিয়েই যেন শেষ না হয়। এবারের সংগ্রাম আর এবারের আন্দোলনটা যেন এমন হয়, সরওয়ার্দী উদ্যান থেকে এদেশের তৌহিদি জনতারা তাদের মনের তৃপ্তি নিয়ে যেন বাড়িতে ফিরতে পারে, এরকম ব্যবস্থা করতে হবে। না হলে এই মানুষগুলোকে ওইখানে নিয়ে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। আমি আন্দোলন করলাম, আমি গোটা বাংলাদেশ থেকে আমি 18 কোটি মানুষের ভিতরে 10 কোটি সরওয়ার দিতে নিয়ে গেলাম, জনসভা দেখাইলাম, ঘোষণা আসলো, তারপরে শেষ, সবাই সবার বাড়িতে চলে গেছে, আন্দোলন শেষ, সংগ্রাম শেষ। আমার দাবি যদি আদায় না হয়, তাহলে যে মানুষগুলাকে দিন রাত কষ্ট করে, কেউ আসছে বরিশাল থেকে, কেউ আসছে পটুয়াখালী থেকে, কেউ আসছে এখান থেকে, কেউ আসছে সেখান থেকে, এই যে কষ্টটা সে করলো, সে তো একটা তামান্না নিয়ে কষ্ট করেছে। তার তো মনে একটা আশা, সেও চায় নবীর বিদ্বেষ, খতমে নবুয়ত অস্বীকারীরা মুসলমানের পরিচয় থাকতে পারবে না। সে একটা আন্দোলন, একটা চিন্তা চেতনা নিয়ে কিন্তু সে ঢাকায় এসেছিল।
এজন্য এবার যেন এরকম আন্দোলন আর সংগ্রাম হয়, এবার যেন বাংলাদেশের আদালত থেকে, বাংলাদেশের আইন থেকে, বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে, বাংলাদেশের সংসদ পরিষদ থেকে, মন্ত্রী পরিষদ থেকে, উপদেষ্টা পরিষদ থেকে, যেখান থেকেই হোক, এবার যেন আন্দোলনের পর এই বিবৃতি তারা দিতে বাধ্য থাকে, বাংলাদেশে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না।